আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ একটা দিমাগ দিয়েছেন। কি দিয়েছেন? ওই সুস্থ দিমাগের মাধ্যমে আমরা দুনিয়ার ভালো মন্দ নির্ণয় করতে পারি, সাদা কালো নির্ণয় করতে পারি, হারাম হালাল নির্ণয় করতে পারি। কথা বলেন ঠিক না দেখি? যেই মানুষের মস্তিষ্ক সুস্থ নয়, পাগল হয়ে যায়, মানুষ তাকে পাগল বলে। পাগল কোনোদিন ভালো মন্দ বুঝে? কথা বলেন বুঝে? তাইলে আল্লাহ আমাদেরকে সুস্থ দিমাগ দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্য। এই জন্য আমাদের প্রথম করণীয় হলো হালাল ধরা, হারাম ছাড়া, সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করা, ইনসাফ কায়েম করা। এটা হলো আমাদের কর্তব্য। মুমিন কুলে জন্ম নিয়েছি, আমরা সমাজের মধ্যে ইনসাফ করব, এটাই হলো আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক না বেশি? আমি আমার প্রতি ইনসাফ করব। আমার আগে মুফতি মুস্তাফা ওয়াসিক নাদিম সাহেব বয়ান করেছেন, শুনেছি শেষ পর্যায়ে নামাজের ব্যাপারে খুব সাবলীল ভাষায় সুন্দর আলোচনা করতেছেন। তো কথা হলো, আমি আমার প্রতি ইনসাফ করলাম। বেইনসাফি কখন হলো? আমি যখন নামাজটা ছেড়ে দিলাম, আমার প্রতি বেইনসাফি হয়ে গেল। কেমনে? নামাজ ছেড়ে দিলে মানুষ জান্নাতে যায় না, জাহান্নামে যায়। কথা বলেন, জান্নাতে যায় না, জাহান্নামে যায়। আমি নামাজ ছেড়ে দিলাম, আমার উপরে বেইনসাফি করলাম, আমি জান্নাত ছেড়ে জাহান্নামের মুস্তাহিক হয়ে গেলাম। এই জন্য আমি আমার প্রতি ইনসাফ করা লাগবে, আমার বিবির প্রতি ইনসাফ করা লাগবে, আমার সন্তানের প্রতি ইনসাফ করা লাগবে, আমার মায়ের প্রতি বাবার প্রতি ইনসাফ করা লাগবে, আমার অধীনস্থ কোনো চাকর হলে তার প্রতি ইনসাফ করা লাগবে, আমার অধীনস্থ একজন ড্রাইভার হলেও তার প্রতি ইনসাফ করা লাগবে, যদি একটা বিড়াল আমি পুষি তার প্রতি আমি ইনসাফ করা লাগবে। কথা বলেন ঠিক না বেশি? যদি বেইনসাফি করি আমি জাহান্নামের মুস্তাহিক হব। তাইলে যেখানে দেখব অন্যায় সেখানেই প্রতিবাদ শিখব, যেখানেই সীমালঙ্ঘন সেখানেই প্রতিবাদ, যেখানেই বৈষম্য সেখানেই প্রতিবাদ, যেখানেই সুদ সেখানেই প্রতিবাদ, যেখানেই ঘুষ সেখানেই প্রতিবাদ, যেখানেই মদ্যপান সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। কথা বলেন ঠিক না ঠিক? যদি এইভাবে সাদাকে সাদা আর কালোকে কালো বলা শিখতে পারি, আমি প্রকৃত নবীজির উম্মত হিসাবে কিয়ামতের কঠিন ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কথা বলেন ঠিক না বেশি? আপনাদের সামনে আয়াত পড়েছি, সাহাবায়ে কেরাম কিভাবে প্রতিবাদ করতেন, আমরাও সেই প্রতিবাদ কিভাবে করব, এই টপিক সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ বলেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। এই আয়াতের শানে নুজুলটা আগে বলি, তারপর আলোচনা সামনে দিকে এগিয়ে নিতে এবং বুঝতে সুবিধা হবে। আবু বকর সিদ্দিকের নাম শুনছেন না আপনারা? এত আসতে বলেন। এটা উমনপুর না, এই গাটের চচি না? এই এলাকার মানুষ তো অবশ্যই ইমানদার এবং ইমানের পাওয়ারটা অনেক মজবুত আমি জানি। তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলার আওয়াজ একটু জুড়ে সুরে হবে, তাইলে বুঝবো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না। আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন নি আপনারা? আর যদিও আমরা না শুনি, প্রতি জুমার দিনে সানি খুতবার মধ্যে এই কথা শুনি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রহিমদিনা নরম তবিয়তের একজন সাহাবী। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, ঠিকই তার পিছনে দুইটা ইহুদি আবু বকর সিদ্দিককে দেখলাম। দেখে একটাকে ডাক দিয়ে বলে, রে বন্ধু, আবু বকর আমাদের সম্বন্ধে অতিক্রম করতেছে, চলো আবু বকরকে একটু চেতায়া দেই। শুনেছি আবু বকর রহিমদিল্লাহ নরম তবিয়তের একজন সাহাবী, চলো তাকে একটু চেতায়া দেই। নাউজুবিল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলটা নরম হইতে পারে, কিন্তু ঈমান তো আর নরম না। আবু বকর সিদ্দিকের ঈমান কতটা মজবুত বয়ান করিয়া বর্ণনা করা সম্ভব নয়। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? সমাজের মধ্যে দেখবেন সরল সমাজ প্রকৃতির মানুষ যদি কেউ হয়, ওই মানুষটাকে নিয়ে মজা নিতে মানুষ পছন্দ করে, ঠিক না বেঠি? কিন্তু আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর তো আর সাধারণ কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো আবু বকর নিয়ে একটু ঢং করি, তামসা করি। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখিয়া বলে, ও বন্ধু চলো আবু বকরকে একটু চেতায়া দেই। আবু বকর সিদ্দিকের পাশে আইসা একটা ডাক দিয়া বলে, বন্ধু শুনছনি মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের আল্লাহ গরিব, মুসলমানের আল্লাহ ঋণ চায়, আমরা হলাম ধনী, আমরা হলাম বিত্তবান। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন ওরা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি শুরু করে দিয়েছে, তখন তিনি চিন্তা করলেন ওরা যদি আমাকে গালি দিত, না হয় আমাকে মার দিত, আমি হয়তো বরদাস্ত করে নিতে পারতাম। কিন্তু যে আল্লাহর গোলামের জন্য দুনিয়ার জমিনে আসলাম, সেই আল্লাহকে নিয়ে ওরা ব্যঙ্গ করে, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করে বরদাস্ত করার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নিশর্মা হইয়া পিছন দিকে তাকিয়া যেই বলেছে মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের আল্লাহ গরিব, তাকে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, একটা থাপ্পড় দিয়া রোডের কিনারায় ফেলে দিলেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যখন থাপ্পড় দিলেন রোডের কিনারায় পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড়টা ঈমানের পাওয়ার নিয়ে থাপ্পড় দিয়েছেন। ছোট না বড়? আরো যদি কোন ছোট না বড়? 10-15 কেজি ওজনের না, কমপক্ষে 100 কেজি ওজনের থাপ্পড়। সুবহানাল্লাহ। যখন বলেছিল মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের আল্লাহ গরিব, যার সঙ্গে বলেছিল তার বন্ধু, সেই যখন দেখলো এই যে থাপ্পড়টা খেয়েছি আমার বন্ধু, যদি আমার গায়ে এইরকম একটা থাপ্পড় আবু বকর সিদ্দিক আমাকে দে, অন্তত 3 মাস পর্যন্ত তার ব্যথা থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করলো এখানে তাকিয়া লাভ নাই, উঠিয়া দিল দৌড়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যে থাপ্পড় দিলাম পাল্টা তো আঘাত করতে আসে নাই, যদি আঘাত করতে আসতো তাইলে শক্তভাবে প্রতিরোধ করতাম, যেহেতু পাল্টা আঘাত করতে আসে নাই, প্রতিবাদ করেছি, একটা পলায়ন করেছে, একটা মাটিতে পড়ে আছে, তাইলে আস্তে আস্তে বাড়িতে চলে যায়। আর যখন দেখলো ওই যে উঠিয়া দিল দৌড়, সে যখন দেখলো আবু বকর তো বাড়ির দিকে রওনা, আবার একত্রিত হইয়া দুটা বিশ্ব নবীর দরবারে হাজির হইয়া বলে, হে মুহাম্মদ, তোমার আবু বকর তো অন্যায় ভাবে আমাদেরকে ইচ্ছে মতো পিটাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না না, আবু বকর পিটাইছে। আওহাবু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো রাহিমদুল্লাহ একজন সাহাবী, অন্যায় ভাবে তোমাদেরকে মারতে পারে না। তাছাড়া তোমরা আবু বকরকে চিনো না, তোমরা কোনো অন্যায় করেছো, সেই অন্যায়ের কারণে উমর তোমাদেরকে মনে হয় মার দিয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বিশ্বাস করেন না, বলেন না তোমরা অন্যায় করছো আর উমর তোমাদেরকে মার দিছে। এইবার বলেন উমর ঠান্ডা না গরম? আরো আওয়াজ দিয়া বলেন না ঠান্ডা না গরম? গরম না নরম? গরম।